নমস্কার বন্ধুরা, অনু রিয়েলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পটল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন গরমকাল, পটল তো আপনারা প্রায় দিনই বিভিন্নভাবে রান্না করেন, তবে আজকে আমি যেভাবে পটলে রান্না করেছি এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে রান্নাটি করব, তার জন্য আলু বেশ পাতলা করে কেটে নিয়েছি, আর পটল দুই ভাগ করে কেটে নিয়েছি, আর খোসাও ছাড়িয়ে নিয়েছি। তো রান্না করব তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লবণ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো ভেজে নেব। এখানে আলু ভাজা করে নিয়েছি, আলুর কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, আর আলু অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তো পটলও কিন্তু আমি আর আলাদাভাবে লবণ আর হলুদ মাখাইনি, কারণ তেলের মধ্যে আমি লবণ হলুদ দিয়েছিলাম। তার জন্য এবার পটলগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ভেজে নেব। বন্ধুরা, রান্নার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, পটল ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াই আরও 1 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন একটি শুকনো লঙ্কার 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ সর্ষে ফোড়ন দিলাম। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। তো বন্ধুরা, প্রতিদিন কিন্তু তেল মশলা বেশি খাওয়া যায় না, যার কারণে খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটি বানিয়ে নিতে পারেন। তো ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কিন্তু খুব ভালো করে বাটিনি, থেতো করে নিয়েছিলাম। এবার 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর একটি ছোট সাইজের গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি। এখন এই কাঁচা মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। 2 মিনিট মশলা ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলা মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু আগে লবণ হলুদ দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণেই লবণ হলুদ দিলাম। তো বন্ধুরা, তরকারি রান্না করার সময় কিন্তু মশলা খুব ভালো মতো কষাতে হবে, না হলে কিন্তু তরকারি থেকে কাঁচা মশলার গন্ধ আসতে পারে। তো এখানে আমি 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু পটল এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, রাত্রে ডিনারের জন্য কি তরকারি রান্না করবেন ভাবছেন, কিংবা দুপুরে ভাতের সাথে কি তরকারি রান্না করবেন ভাবছেন, তো সেক্ষেত্রে বাড়িতে পটল থাকলে খুবই ঝটপট এই রান্নাটি করে নিতে পারেন। এটি কিন্তু সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। তো এখানে সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি বেশি ঝোল করব না, তাই জল কিন্তু অল্পই দিলাম। আপনারা কতটা ঝোল করবেন সেই বুঝে জল দেবেন। এখন ঝোল ফুটে গেছে। ঢাকা লাগিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর এখানে আলু পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটার ঝোলও অনেকটা কমে গেছে। দেখতে পাচ্ছেন বেশ গ্রেভি ভাব চলে এসেছে, আর আলুগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি কিন্তু আপনারা চাইলে না দিতেও পারেন, তবে নামানোর আগে তরকারিতে ঘি গরম মশলা দিয়ে নামালে কিন্তু তরকারির স্বাদ খুবই ভালো হয়। তো ঘি আর গরম মশলা দেওয়ার পর তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার ওভেন বন্ধ করে দিয়ে ঢাকা লাগিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর কিন্তু আমি এটি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, এই রান্নাটি কিন্তু
গরমের দুপুরে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাছাড়া টক ডাল যদি সাথে থাকে তাহলে তো যেন খাওয়াটা অমৃত মনে হবে। তো রান্নাটি একদিন হলেও বাড়িতে ট্রাই করুন।